আলহামদুলিল্লাহ যে তো বাগে পড়ছে। এটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি আর গোটা হায়াত চেষ্টা করে থাকবি, তারপরেও শুকর আদায় শেষ হবে না। মুসলমানের সন্তান, সবের মূল্য বুঝো, নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, হরিশ্চন্দ্রের পর তো কোরআনওয়ালা না। তুই কোরআনওয়ালা হইয়া তুই মুসলমানের সন্তান দুর্গা পূজায় কেমনে যাও? তুই কোরআনওয়ালা হইয়া তোর মাথার চুল হিন্দু দাদাদের মতো কেমনে তুই হেয়ার স্টাইল গ্রহণ করো? মুসলমানের সন্তান হইয়া তুই ফ্রি ফায়ার আর সবজির মধ্যে কেমনে ডুবে থাকো? এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আর আমার কাছে নাই। হেদায়েত আল্লাহর হাতে, মুরাদে মানুষই হাতে বুঝতেন, হাওয়ালাত বা খুদা করবে মরতেন। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। নবীজির সুন্নতের বরখেলাপ, নবীজির আদর্শের বরখেলাপ, মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইলের উল্টা হেয়ার স্টাইল যাদের কাছে আছে, যদি নবীজির উম্মত হইয়া থাকো, নবীজির হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস যদি কিয়ামতের ময়দানে পাইতে চাও, নবীজির সুপারিশে যদি জান্নাতে চাইতে চাও, আগামীকাল সকালে সেলুনে যাবি, মুসলমানের বাচ্চা চুল ছোট করি সুন্নত মোতাবেক চুল বানাবি। কপালে হেদায়েত থাকলে পাইবি, না হলে যাবি না। আমার কি, আমি তো বলে দিতেছি, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার। মনে আছে না ভুলে গেছেন? সাহাবীরা সারা দুনিয়ায় বেজার করতে পারে, কিন্তু নবীজিকে বেজার করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন নবীজির আগ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি আর ধরে রাখতে পারে না, জল জল করে পড়তেছে চোখের পানি। নবীজি কয়, ও আব্দুল্লাহ, তোমার সাথীগুলা দেখা যাচ্ছে না, তুমি কেন গেলা না? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী। আপনার জবানের থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ ব্যয় হয়েছে, দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে। রাইফেলের গুলি মিস হইতে পারে, আপনার জবান মিস হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, আর ফিরে আসতে পারবো না। মনকে বুঝাইতে পারি না, শেষ জুমাটা আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি। আল্লাহু আকবার। শেষ জুমাটা জীবনের আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি। আল্লাহর হাবিব কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার কথা আমি বিশ্বাস করছি, তুমি সত্যবাদী, কিন্তু একটা কথা মনে রাখিও, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আদরাকতা ফাদলা গাদওয়া। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার কথা হুবহু মানিয়া সকালে রওনা হইয়া, তোমার দুইজন সাথী যেই সওয়াবের মালিক হইয়া গেছে, সকাল বেলায় রওনা হইয়া তুমি যদি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা বরট হইয়া যায়, মতন সম্পদের মালিক হইয়া যাও, আর গোটা সম্পদ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সকালে রওনা হইয়া তারা যেই সওয়াব পাইছে তার দ্বারে কাছেও যেতে পারবা না। আমার ভাইরা দুসরা বাপ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, ভালোর জন্য করলাম, ক্ষতি হইল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হইছে মসজিদের থেকে বের হইয়া, মসজিদের সামনে ঘোড়া দাঁড় করানো ছিল, ঘোড়ার পিঠে সওয়ার হইছে, সামনের দিকে রওনা দিবে। ঠিক এই টাইমে পিছনে দাঁড়ানো ওনার বিবি এবং 7 বছরের একটা ছেলে। 7 বছরের ছেলেটা ডাকিয়া কয়, আব্বা, আম্মুর কাছে শুনছি আপনি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছেন, আর কোনদিন আমাদের কাছে আসবেন না, আপনি নাকি মওতার ময়দানে শহীদ হয়ে যাবেন। এত নিষ্ঠুর কেমনি হইলেন? আমার থেকে একটু বিদায় নিলেন না, আমার মাথায় একটু হাত বুলাইয়া দিলেন না, আমার মুখে একটা চুমা দিলেন না, এমনকি আমার দিকে একটু তাকাইয়াও তো দেখলেন না। আমার ভাইরা, একই কথা ছেলেও কয়, একই কথা বিবিও কয়। খোদার কসম, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না। এখন তোমাদের দিকে যদি তাকাই
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বলবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের থেকে বিবি বাচ্চাকে বেশি মহব্বত করত। সারা দুনিয়ার মানুষ বলবে রাসূলের থেকে বিবি বাচ্চাকে মহব্বত বেশি করত। আমি সারা দুনিয়ার মানুষকে জানান দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো, আমরা নবীর সাহাবীগণ আমরা বিবি বাচ্চা থেকে এমনকি নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসি। যদি জীবনকে বেশি ভালোবাসতাম নিশ্চিত মৃত্যু জানার পরেও মওতার ময়দানে যাইতাম না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বিবি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাহে তো তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে, এর আগে আর দেখা হবে না। আশিকে সাদেক কোন দিকে রাফেদা, আশিকে সাদেক কোন দিকে রাফেদা, মারহাবা বর আশিকা সদ মারহাবা। আমার ভাইরা দোস্ত সাহাবারা, এই কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের উপর দিয়া সাহাবায়ে কেরামের দাম বাড়াইয়া দিয়েছে। কি কারণে? সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাক কি পরিমাণ বাড়াইছে, কি পরিমাণ! ও দোস্ত সাহাবারা, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি। এক কথায় সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলা যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া আমির মুআবিয়ার পায়ের তালুর ধুলার সমান হবে না। সদ হাজারা শিবলিও সদাহা জুনায়েদ, সদ হাজারা শিবলিও সদাহা জুনায়েদ, খাকে পায়ে পুরায়রা খায়র সদ। আমার ভাইরা দোস্ত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন। মনোযোগ আছেন? জি। আপনাদের এলাকায় মাসখানিক আগে কাঁচা মরিচের কেজি কত করে হয়েছিল? দাম বাড়ে নাই? কাঁচা মরিচের দাম বিয়ানীবাজার বাড়ে নাই? কেন কেন বাড়ছে? ওই কাঁচা মরিচ মার্কেটের মধ্যে শর্ট পড়ছে, মার্কেটে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ে। আমার ভাইরা দোস্ত সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাকের দরবারে এত বাড়া কেন বাড়লো? আল্লাহ পাক উনাদের মর্যাদা, উনাদের সম্মান, উনাদের ফজিলত এত কেন বাড়াইয়া দিলেন? সাহাবায়ে কেরামের কাছে মার্কেট শর্ট দুইটা মাল ছিল, মার্কেট শর্ট দুইটা মাল। আমার ভাইয়েরা দোস্ত এই দুটা মাল প্রকৃতপক্ষে মার্কেটের মধ্যে শর্ট। এই দুইটা মাল সাহাবীদের মধ্যে ছিল। এক নম্বর আল্লাহু আকবার, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা রাতের 12টার পর থেকে ফজরের আযান পর্যন্ত এই সময়টা আমার ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া থাকে। ওরে ফজরের আযানের পর থেকে রাত্রের 11টা 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 11টা 12টার পরে ফজরের আযান পর্যন্ত শেষ রাত্রি যেটাকে বলা হয়, এই শেষ রাত্রি আল্লাহ পাকের ইবাদতের মার্কেটের মধ্যে ইবাদত শর্ট পড়ে থাকে। আল্লাহ কয়, বান্দা তোদের দুনিয়ার মার্কেটে মার্কেট শর্ট মালের যেরকম দাম বাড়ে, এই মার্কেট শর্ট মাল যদি কারো গুদামে স্টক থাকে, সেই লোকটা রাতারাতি কোটিপতি হইয়া যায়, রাতারাতি পয়সাওয়ালা হইয়া যায়। ঠিক তদ্রুপ আমার ইবাদতের মার্কেট শর্ট অবস্থায় যদি কোনো মানুষ ঘুম থেকে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করি তাহাজ্জুদের মুসাল্লায় নিজেকে দাঁড় করাইয়া দিতে পারে, আর তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়া নিজের গুনাহগুলোকে স্মরণ করিয়া করিয়া আমার দরবারে কান্নাকাটি করতে পারে, আমি সারা দুনিয়ার মানুষের উপর দিয়া তার দাম বাড়াইয়া দিই। এখন তো আমাদের কাছে কান্নাকাটি নাই বললেই চলে, কান্নাকাটি নাই বললেই চলে। এই জন্যই তো আমাদের সমস্যার সমাধান হয় না। সব সমস্যার সমাধানের একমাত্র উপায় আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কারে তুমো কুফজারি দিলাস
कारे तू मौकूफ जारी दिलास बेतदर्रु कामयाबी मुश्किलास गर खुदा का हक के गफ्फारी कुनद माइने बंदा जाने बेजारी कुनद আল্লাহ মানুষ যেটার খায়ের খাই চায়, আল্লাহ মানুষ যেটারে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ মানুষ যেটারে মাফ করে দিতে চায়, ওই মানুষটারেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কান্নাকাটির দিকে ধাবিত করে দেয়। এই মানুষটা হাত উঠে দেয় আল্লাহর দরবারে, চোখের পানি জুর 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 জুরাইয়া পড়ে। আমাদের তো অবস্থা এমন যে আঙ্গুলের মাথা দিয়া 10 নম্বরের সুইচ একটা ঢুকাই দিলেও চোখের পানি বাইরে হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবীগণ রাতে ঘুমাইতো কম, অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার কিছুক্ষণ অল্প সময় ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো। ওরে শেষবার শেষ 4 রাকাত মোট 12 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এইবার নামাজের মুসল্লায় বসে বসে আমার বন্ধুর সাহাবীরা জীবনের গুনাহগুলোকে স্মরণ করিয়া আমার দরবারে ইস্তেগফার করতো আর কান্নাকাটি করতো। আর এই মার্কেট সুক মাল আমার বন্ধুর সাহাবীদের মধ্যে থাকার কারণে আমি সারা দুনিয়ার উপর দিয়ে তাদের দাম বাড়াইয়া দিয়েছি। আমার বেহরা মুস্তাহাবাদ মনোযোগ আছেন? 2 নম্বর মার্কেট সুক মাল যেটা, সেটার নাম হলো হব্বে রাসূল। এটার নাম কি? হব্বে রাসূল। আমার বেহরা মুস্তাহাবাদ সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ মহব্বত করছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ সেই পরিমাণ মহব্বতের দৃষ্টান্ত রাখতে পারবে না। এই হব্বে রাসূলের কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কি বাড়াইছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছেন? আছেন মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহু ফাবিহুব্বি আহাব্বাহু, মান আহাব্বাহু ফাবিহুব্বি আহাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবিবুগযি আবগাদাহু। কোন কেউ যদি আমার সাহাবীদেরকে মহব্বত করে তো বুঝতে হবে সেটা আমি নবীর মহব্বত, সেটা আমি নবীর মহব্বত। যদি কেউ আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদের জন্য দুশমনী পোষণ করে, বুঝতে হবে সেটা আমি নবীর জন্য দুশমনী। শুধু রাসূল বলছেন, আল্লাহ বলছেন না করেন এর ভিতর মাসালুহুম কামাসালি যারইন আখরাজাহু কামাসালি যারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফার, লিয়াগীযা বিহিমুল কুফার। আমার ভাইরা মুস্তাহাবাদ, আল্লাহ পাক বলেন সাহাবীদের জন্য বুগজ রাখা এটা শুধুই কুফরের আলামত, শুধুই কি কুফরের আলামত। যার ঈমান মুকাম্মাল না, যার কলবের ভিতরে কুফরের রেখা আছে, তার কলবের ভিতরে সাহাবীদের জন্য বুগজ থাকতে পারে, কিনা থাকতে পারে, অন্যথায় নয়। আমার ভাইরা মুস্তাহাবাদ, খবরদার খবরদার, কোন একজন সাহাবী একেবারে 1.5 লক্ষ সাহাবীর মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নিচু থেকে নিচু, উঁচু থেকে উঁচু, কোন একজন সাহাবী সম্পর্কে দিলের ভিতরে বিদ্বেষ রাখা যাবে না। কোন একজন সাহাবী সম্পর্কে মুখে অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারণ করা যাবে না। এমনকি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও না। আজকের দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত নেককার, দিনদার, পরহেজগার, ঈমানদারদেরকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আমির মুআবিয়া তো দূরের কথা, আমির মুআবিয়ার একটা পশমের সমান হবে না। যেহেতু সাহাবী, যেহেতু কি আমার ভাইয়েরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণেরা, মুসলমান কিশোররা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো বা মাদ্রাসায় পড়ো, বিভিন্ন দলের রাজনীতি করো, আমি তোমাদেরকে বিনয়ের সাথে বলবো, কারো উস্কানিতে, কারো প্ররোচনায় অথবা কারো লিখনি পড়ি খবরদার হযরত
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করবে না, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখবা না, কারণ কোন সাহাবীর সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখা এটা কুফরের অংশ। লিয়াজিজা বিকুল কুফার, সাহাবীদেরকে বিদ্বেষ পোষণকারী বর্তমান পৃথিবীতে শুধু একটা জাত আছে, শিয়া। শুধু একটা জাত আছে, কি? আমার ভাইরা দোস্তাবাব, এই যে ইরানের শিয়াদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা দোস্তাবাব, দুশমনে সাহাবা, গুস্তাখে সাহাবা, এই খুমেনিরে যারা মহব্বত করে, খুমেনির আদর্শ যারা ভালো বলে, খুমেনির জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী যারা পালন করে, এদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত আপন মনে করে না, বন্ধু মনে করে না। আমার ভাইরা দোস্তাবাব, খুমেনি হযরতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনকে এমন গালিগালাজ করছে। কাশফে আসরার নামে একটা বই আছে খুমেনির লেখা, এটার আমি কিতাব বই না, এটাকে আমি কিতাব বলি না। খুমেনির একটা বই আছে, নাম হইল কাশফে আসরার, ভাষা হইল ফার্সি। ভাষা কি? ফার্সি। 1994 সাল, 1994 সাল, 1994 আমি লাহোর জামিয়া আশরাফিয়ার পাঠাগারে ঢুকলাম, কুতুবখানা। রমজান ছিল, তারাবির নামাজের পরে। তো আমি তাকে ঘুরি দেখতেছি নায়াব কোন কিতাব পাওয়া যায় কিনা। হঠাৎ একটা বইয়ের উপরে চোখ পড়লো, দেখলাম নামটা কাশফে আসরার, লিখা হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি লিখক। তো খুমেনির নাম দেখি আমি এটারে লই, তপ করি নিচে বসে গেছি ফ্লোরের মধ্যে, একটু পড়ি দেখি খুমেনি কি লিখলো। ভাষা ফার্সি। আপনাদের কি মনে হয় ফরিদউদ্দিন ফার্সি বুঝেনি না বুঝে না? হ্যাঁ, মুফতি চৌধুরী জিজ্ঞাসা, ফরিদউদ্দিন আল্লামা জামির মোহাম্মদ নামার হাফেজ না, ফার্সি না বুঝলে কেমনে হয়? পড়তে এক জায়গায় গেলাম, এই কমবক্ত জানোয়ার লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, রসুলের খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রইছে, রসুলের খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রইছে, তাদেরকে সেইখান থেকে উঠাইয়া পাহাড়ে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা, এইটা হবে আমার প্রথম কাজ। তামাশা দেখছেন? এখন খুমেনি কোথায়? কবরে। এখন খুমেনি কোথায়? কবরে। রসুলের সাহাবীগণ কোথায়? এখনো রসুলের পাশে রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছে না? না, কিন্তু খুমেনি কবরে গেছে গা। আল্লাহর হাবিবের বন্ধুরা আল্লাহর হাবিবের পাশে এখনো আছে। বলতে গেলে অনেক সময়ের দরকার। খুমেনি কাশফে আসরারের মধ্যে লিখছে, আবু বকর আর ওমর নাকি রসুলের খোদার পাশে রওজায়ে আকদাসের মধ্যে কবরের জায়গা জবরদখল করে গ্রহণ করছে বলে। জবরদখল করে, অথচ জবরদখল কেমনে গ্রহণ করলো? আমার ভাইরা দোস্তাবাব, একটু যদি আপনারা আমাকে সময় দেন, আমার কষ্ট হইতেছে, তারপরে আমি একটু বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ওয়াফাতের পরে খলিফা নিযুক্ত হইলেন। ইন্তেকালের 2 মাস আগে, ইন্তেকালের 2 মাস আগে হঠাৎ আবু বকর একদিন যাইয়া উঠছে আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। আয়েশা আবু বকরের কি মেয়ে না? আয়েশা আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা বিনা খবরে বিনা নোটিশে হঠাৎ কি মনে করি আসলেন? এই কথার উত্তরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাও মাও করে কাঁদি উঠছে, মারে আমি তোমার কাছে একটা আরজু লইয়া আসছি। কয়, আব্বা আমি তো আপনার কন্যা, এত নরম হইয়া বলার দরকার কি? আপনি কি চান আমাকে বলুন। কয়, মা আমার মনে হইতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে নাই, আমি দুনিয়ার থেকে চলে যাব। তবে আমি তো সারা জীবন তুমি দেখছো আল্লাহর হাবিবের ডাইনে বামে আল্লাহর হাবিবের ডাইনে বামে কাটাইছি। এখন মরে যাওয়ার পরে তোমরা আমাকে যদি নিয়া
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করো, তাহলে তো আমার বরজকের হায়াতটা নবীজির পাশে শুইয়া কাটাইতে পারবো না। এই জন্য তোমার কাছে এসেছি মা, আল্লাহর হাবিবের কবর তো তোমার ঘরের ভিতরে হয়েছে, এটার মালিক তো তুমি, তোমার রুমের ভিতরে হয়েছে, সেই রুমের মধ্যে আরো তো জায়গা আছে, আব্বারে একটা কবরের জায়গা ভিক্ষা দাও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আপনি এত নরম হওয়ার কি দরকার? আপনি যদি আমার আগে মারা যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফন করার ব্যবস্থা করব। আর যদি আমি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে নবীজির পাশে দাফন করার জন্য। এই কথা বলার পরে আশ্বস্ত হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ঠিক এই ঘটনার 2 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিককে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করছে। আমার ভাইরা মুসতাহাব, এই যে আবু বকর ইন্তেকালের পরে এটা খলিফা হয়েছেন কে? ওমর। খলিফা হয়েছেন কে? প্রায় 10 বছর প্লাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ইন্তেকালের 2 মাস আগে আবু বকরের মতো একদিন বিনা নোটিশে যাইয়া উঠছে আয়েশার ঘরে। বিনা নোটিশে পর্দার আড়াল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে সালাম দেয়, আয়েশা ওমরকে সালাম দেয়। সালাম বিনিময়ের পরে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বিনা খবরে আমার ঘরে আসার কারণটা তো বুঝলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, আম্মা জান আপনি তো জানেন জীবদ্দশায় আপনার আব্বা নবীজির ডাইনে, ওমর নবীজির বামে, আপনার আব্বা নবীজির বামে, ওমর নবীজির ডাইনে, আমরা দুজন ডাইনে বামে সারাটা জীবন নবীজির আশেপাশে তাকিয়া কাটাইছি। এখন আপনার আব্বা তো যাইয়া নবীজির পাশে শুইয়া গেছেন, আমি ওমরের কি খবর? মনে তো বুঝে না, যদি আপনারা আমাকে ওই জান্নাতুল বকি গোরস্থানে নিয়ে দাফন করেন, তাহলে বরজকের হায়াতটা তো নবীজির পাশে আর থাকতে পারলাম না। এই জন্য আপনার কাছে নবীজির পাশে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে মোট 4টা কবরের জায়গা। এই 4টা কবরের জায়গার মধ্যে একটা কবর তো নবীজির হয়ে গেছে, আর একটা কবর আমার আব্বার হয়ে গেছে। আমি মনে মনে খুশি ছিলাম, আর একটা কবরের কথা নবীজি বলছেন যে একটা কবর সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের হবে, তাহলে 3টা কবর ফিল আপ হয়ে গেলে আর একটা কবর আমার জন্য থাকবে। আমি যেহেতু আমার ঘর, আমার কবরটা আমার স্বামীর পাশে হবে, আমি আলমে বরজখের হায়াতের মধ্যে আমি আমার স্বামীর পাশে থাকতে পারবো। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ওমরের মতো মানুষ, আল্লাহু আকবার, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। এমন মানুষ একটা আমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছে, আমার কাছে শরম লাগছে, ওনারে আমি খালি হাতে কেমনে ফিরাই। আমি নিজের স্বার্থটা বিসর্জন দিয়া আমি ওমরকে আমার বাবার মতো আশ্বস্ত করলাম, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার আগে মারা যান, আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করার ব্যবস্থা করব। আর আমি যদি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে যেন সেখানে দাফন করা হয়। এই ঘটনার 2 মাস পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আয়েশা তখনও জিন্দা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় ওমরকে সেখানে দাফন করার ব্যবস্থা করছেন। আম্মা জান আয়েশা কয়, ওমরকে দাফন করার পর আমি আগে এতদিন সেই ঘরের মধ্যে বেপরোয়াভাবে ঢুকি পড়তাম, আমার মাথায় কাপড় আছে কিনা, গায়ে কাপড় আছে কিনা সেটার দিকে আমি বেশি লক্ষ্য করতাম না, কারণ একজন আমার আব্বা আর একজন আমার স্বামী। কিন্তু যেই দিন থেকে ওমরকে দাফন করছি, সেই দিন থেকে মস্তক আবৃত করা ছাড়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আবৃত করা ছাড়া, ঢাকা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না। হায়াম মিন ওমর। আল্লাহ, আমার ভাইরা মুস্তাহাব, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাতে চাইছি, এই কাজটা আয়েশা কেন করলো জানেন? কেন করলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন,
قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها أو كما قال النبي عليه السلام আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখিও আমি আমার আবু বকর আমার ওমর পুরো হাদিসটা তর্জমা করলাম না দরকার নাই ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন আমি আমার আবু বকর আমার ওমর আমরা তিনজন একই মাটির তৈরি একই মাটির সৃষ্টি হাত্তা নুদফানা ফিহা আমরা তিনজন একই মাটিতে দাফন হব তোমরা দেখিনি আমার ভাইরা সাহাবা শেষ পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে রাত হয় নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ এই কারণে উনাদের দুইজনে সেখানে দাফন হয়েছে আর এতে খুমিনি লানাতুল্লাহি আলাইহি খুমিনিয়ে কয় আবু বকর আর ওমর বলে জবরদস্তি করি জুলুম করি সেখানে বলে কবরের জায়গা দখল করছে বলে নাউযুবিল্লাহ ও মুসলমানের সন্তানেরা আর একটু বলি শেষ এই কথাটা বললে শেষ তোমার আম্মারে যদি কেউ বেশ্যা কয় তোমার আম্মারে যদি কেউ পতিতা কয় তোমার মাথা হিট হবে নি হ্যাঁ তোমার আম্মারে কেউ বেশ্যা করলে তোমার শরীর গরম হবে না তোমার মনে কষ্ট আসবে না তো শত সহস্র কোটি ঈমানদারের মা উম্মুল মুমিনিন নবীজিকে জিজ্ঞাসা করা হয় মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে নবীজি কয় আয়েশা নবীজি কি কয় আয়েশা সেই মানুষটারে যদি কেউ পতিতা আর বেশ্যা কয় আপনার গা গরম হওয়ার দরকার আছে না এই খুমিনি কষ্টে আসরারের মধ্যে লিখছে আমার আম্মা আয়েশা নাকি বেশ্যা নাউযুবিল্লাহি মিন যালিক নাকলে কুফর নাবাশত আমার আম্মা আয়েশা নাকি পতিতা লানাতুল্লাহি আলাইহি খুমিনিও কাফের খুমিনির অনুসারীও কাফের কথা বুঝছেন না বুঝেন এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আহবাব হযরত সাহাবায়ে কেরামকে মহব্বত করবেন হযরত সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের অংশ হযরত সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন না মুখের মধ্যে কোন অযাচিত অশোভনীয় কটূক্তি কটু কথা সাহাবীদের সম্পর্কে মুখ থেকে বাহির করবেন না কয় সাহাবীরা মেয়ারে হক না তোরে কবরের ভিতরে সাহাবীরা মেয়ারে হক কি না এটা দিয়ে বলি কবরের ভিতরে তোরে মারাব্বুকা না জিজ্ঞাসা করবে মা দিনুকা জিজ্ঞেস করবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নবিয়্যুকা এটা না জিজ্ঞেস করবে তুই সাহাবায়ে কেরাম মেয়ারে হক কি না সেটা তোর দেখার দরকার কি বুঝার দরকার কি আরে মনোযোগ আছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা সেটাকে একপাশে একটু 2 মিনিটের জন্য রাখলাম মনোযোগ আছেনি সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা 2 মিনিটের জন্য পাশে রাখলাম আগে আমাকে আপনারা বলুন সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা জি মেয়ার মানে কি মেয়ার অর্থ কি মাপকাঠি মেয়ার অর্থ কি মাপকাঠি অর্থ কি মাপকাঠি অর্থ কি দোস্ত আপনারা এই গ্লাস বানাইছে জগ বানাইছে এই কাঁচের জিনিসপত্র বানাইছে ফ্যাক্টরি দেখছেন জি এই যে কাপটা এটা বানাইছে একটা ফ্যাক্টরিতে এটার একটা ডাইস আছে এটার একটা কি আছে ডাইস আছে ডাইস যত বড় দ্রব্যতা তত বড় ডাইস যেরকম দ্রব্যটা সেরকম ডাইস সোজা দ্রব্য সোজা ডাইস বাঁকা দ্রব্য বাঁকা এটারে কয় আরবিতে মেয়ার এটারে আরবিতে কি কয় মেয়ার কয় আমার মেয়েরা মুস্তাহাব সাহাবায়ে কেরাম ঈমানের মেয়ার কিনা জি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু মুনাফিকদেরকে যখন বলা হয় ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো
কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে। মানুষ কারা? ও বেরা দোস্তাবাব। আর নাসের উপরে আলিফ লাম, আলিফ লামে আহাদে খারেজি। আর নাসের উপরে আলিফ লামে আহাদে খারেজি। এখানে নাস থেকে উদ্দেশ্য আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মানুষেরা, নবীজির সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছে, তোমরা তেমনি ভাবে ঈমান আনো। নবীজির সাহাবীদের ঈমান তোমাদের ঈমানের জন্য মেয়ার, তোমাদের ঈমানের জন্য দায়িত্ব, তোমাদের ঈমানের জন্য চাষ। যদি নবীজির সাহাবীদের ঈমানের দায়িত্বের সাথে তোর ঈমান যদি না মিলে, তাহলে তোর ঈমান আমি আল্লাহর কাছে মকবুল না। এবার বুঝি দেখলে আমাকে বলেন তো